এবছরের মাধ্যমিক মাদ্রাসা বোর্ড এবং হাই স্কুলের ইম্পর্ট্যান্ট ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে উপস্থিত হয়েছি। দেখে নাও একটু। প্রথমে উত্তরের দিকে চলে যাও। উলার হ্রদ, ডাল হ্রদ, প্যাংগাং হ্রদ, গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব, এখানে গম উৎপাদক অঞ্চল। সম্বর হ্রদ, দিল্লি, দেরাদুন। দিল্লি হচ্ছে বৃহত্তম বিমানবন্দর এবং প্রশাসনিক কেন্দ্র এবং উত্তর ভারতের মহানগর। এটা খুব ইম্পর্টেন্ট। মরু অঞ্চল, শুষ্কতম অঞ্চল ও বৃষ্টিহীন অঞ্চল বলা যেতে পারে, বৃষ্টি বিরল অঞ্চল। আরাবল্লী পর্বত। শুল্কমুক্ত বন্দরটাও এবছর বেশিরভাগ টেস্ট পেপারে রয়েছে, শুল্কমুক্ত বন্দর। কঙ্কন উপকূল এই জায়গাটা। মুম্বাই পশ্চিম ভারতের মহানগর এবং স্বাভাবিক বন্দর। নীলগিরি কফি উৎপাদক অঞ্চল। এটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বত আর এটা হচ্ছে পূর্ব ঘাট পর্বত। চেন্নাই ভারতের ডেট্রয়েট এবং দক্ষিণ ভারতের মহানগর। বেঙ্গালুরু দক্ষিণের স্থলতম বিন্দু কন্যাকুমারিকা, এটা মান্নার উপসাগর এখানে আছে। কৃষ্ণা নদী, গোদাবরী নদী, এটা হচ্ছে এখানটায় দেখে না ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন। চিল্কা হ্রদ এখানে, এটা হচ্ছে বিশাখাপত্তনম এই জায়গাটা, বিশাখাপত্তনম। এই জায়গায় ল্যাটেরাইট মৃত্তিকা, এখানে দুর্গাপুর ভারতের রুড় বলা হয়। কলকাতা হচ্ছে পূর্ব ভারতের মহানগর এবং তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেক এখানেই আছে পূর্ব ভারতের, এবং দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। জনবিরল অঞ্চল, সর্বনিম্ন জনঘনত্ব অঞ্চল এখানে। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম এখানে অবস্থিত, এখানে আবার বৃষ্টিচ্ছায়া অঞ্চল। এবার ফসলের মধ্যে গম এখানে, আখ উত্তরপ্রদেশে, পাট পশ্চিমবাংলা, এখানে ধান এই জায়গাটায় দিতে পারো তোমরা। একটা তো কৃষিজ ফসল পড়বে। আশা করি এ থেকে তোমরা 8টা মিনিমাম কমন পাবেই, 10টা হয়ে যেতে পারে। করমণ্ডল উপকূল, বছরে 2বার বৃষ্টি হয় এখানে। আর এর মধ্যে 8টা তোমরা কমন পাবে, 10টাও পেয়ে যেতে পারো।